এটা আমার খুব পছন্দের গান। হ্যাঁ এই তো এসছি, এদিকেও এসছি। এটা আমার খুব পছন্দের একটা গান, কারণ ঝিলের খুব পছন্দের গান। ঝিল শুনতে পায় না, ঝিল বলতে পারে না, এমন একটা জগতের বাসিন্দা। সেই জগৎকে স্যালিউট জানানোর জন্যই আমি ঝিল হয়েছিলাম। আজ আমি যমুনা। যমুনা জীবনটা আপনারা জানেন, সারাক্ষণ লড়াই করে চলেছে মেয়েটা। ইভেন আজকেও যমুনা লড়াই করেই এসছে এই স্টেজে, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য। আজকের গল্পটা আপনারা আমি বলে দিই আপনাদের, সেটা হয়তো দুদিন পর আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে আরজা আবার আমাকে মারার চেষ্টা করেছেন এবং কাটারি ফাটারি নিয়ে 2-3 জন গুন্ডাকে আমার পিছনে পাঠিয়েছেন এবং শেষমেশ তারা আমাকে মারতে পারেনি। আরজা কিন্তু আমার রায়বাড়িতে ঢুকে, আমার শ্বশুর বাড়িতে ঢুকে চাবিটা অলরেডি নিয়ে নিয়েছে এবং গীত তো শ্বশুর বাড়িকে যা তাই করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কি যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্বশুর বাড়ি যাচ্ছে একদিকে, গীত যাচ্ছে আর একদিকে, যা শিখিয়েছে কিছুই মানছে না। তো যাকে হয়তো মানবে, এরপর রেগে গেছে খুব। তো আরজা অলরেডি আমার শ্বশুর বাড়িতে ঢুকে আমার ঘরের চাবি, আমার ঘর সব কেড়ে নিয়েছে। জানি না কি হবে এরপর। তবে যমুনার একটা ছোট ডায়লগ বলি, যেটা আমি আজকে বলে এসেছি অলরেডি, সেটা আপনারা 2 দিন পর শুনতে পাবেন। সেটা হচ্ছে, যখন আমাকে মারতে এসছে তখন আমি তো প্রাণপণ পালাই, কারণ আমার শ্বশুরমশাই আর আমার শ্বশুরমশাই আমার গ্রামের বাড়িতে এসছে এবং তাদের দাবি হচ্ছে আমাকে নিয়ে যাবে। যতক্ষণ না আমি না যাবো ততক্ষণ ওরা গ্রামের বাড়িতেই থেকে যাবেন আর কি। তো আজ একটা সিন ছিল, শ্বশুরমশাই আর শ্বশুরমশাই পুকুরে স্নান করছে। সেই সময় আরজা পাঠিয়েছে গুন্ডা আমাকে মারার জন্য। শেষমেশ যখন মানতে পারলো না, খাড়াটা আমি হাতে তুলে নিলাম এবং চিৎকার করে বললাম, রাস্তা, পথ, গ্রাম, শহর সব জায়গায় মেয়েরা অত্যাচারিত। শুধুমাত্র তোদের মতো কিছু মানুষ মেয়েদের উপর অত্যাচার করে, আর তখন সেটা আরো ভয়ানক হয়ে যায় যখন একজন মেয়ে আর একজন মেয়েকে খুন করার চেষ্টা করে, মারার চেষ্টা করে। তোদেরকে আরজা পাঠিয়েছে না, আরজা পাঠিয়েছে তোদেরকে বলে আমি শুরু করি আমার যাত্রা। এবং তারপর সেখানে আমার ছোট কর্তাবাবু হাজির হন। আমার মা খুব চিন্তায় পড়ে যায়, মানে আমার শাশুড়ি মা। তাকে বলি, চিন্তা করো না মা, তুমি একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। যতক্ষণ পর্যন্ত আমার স্বামী আমার পাশে আছেন, আমার ছোট কর্তাবাবু আমার পাশে আছেন, আমার কিছু ঘটতেই পারে না। শেষমেশ পর্যন্ত কিছু ঘটেনি। একটা সময় ছিল যখন শ্বশুর মশাই আমায় কেউই পছন্দ করতেন না, আর আজ আমাকে আমার বড় মা থেকে শুরু করে আমার শ্বশুর মশাই আমার